তার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় ফাতিমা। ফাতিমা যখন খানায় কাবা তওয়াফ করে রে বন্ধু, এমন সময় পেটের ব্যথা শুরু হয়ে যায়। এইবার পাগলনি মালিক রে ডাক দিয়া কয়, মালিকের আমার ডাইনে পুরুষ, বামে পুরুষ, সামনে পুরুষ, পিছনে পুরুষ, এমন একটা বিপদে আমি পইরা গেছি গো। এই মুহূর্তে আমার কেউ আপন নয়, কার কাছে আমি মনের দুঃখ জানাই। এমন সময় আল্লাহ কয়, এই জিবরাইল, ও জিবরাইল, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যাও। এই পাগল নিয়ে আমার ডাক মাইরা দিছে বিপদে পইরা, আর দেরি করব না রে জিবরাইল, খানাই কাবার দরজাটা খুইলা দাও। খানাই কাবার দরজা যখন খোলা বাইরে ভাই, এইবার ফাতিমা খানাই কাবার ভিতরে ঢুকে পড়ছে, অটোমেটিক দরজা বন্ধ হয়ে যায়। খানাই কাবার ভিতরে ঢুকা মাত্র শান্তি পাইছে ভাই, আমার আল্লাহ চোখের ভিতরে অটোমেটিক ঘুম দিয়া দেয়। এই পাগলনির এইবার বাচ্চা হয়। এইবার যেই বাচ্চাটা হয় রে বন্ধু, বাচ্চাটা পাগলনির কোলের সামনে আর শব্দ করে না, কান্নাকাটি করে না, চোখের পানি ফালাই না, চোখটাও খোলে না। এইবার পাগলনি বাচ্চাটারে তুইলার বাই কোলে নিয়া গো বুকের দুধ পান করাইতে চায়, দুধ পান করে না, মুখে কোনো শব্দ নাই, চোখের পাতাও খোলে না। মা জননী কান্দার কয়, ও কাবার মালিক, আমার সন্তানটা কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করছে গো, এই জন্য কি আমার সন্তানটার তুমি অন্ধ বানাইবা? আমার সন্তান কাবার ভিতরে জন্মগ্রহণ করছে বিদায়, আমার সন্তানটার কি তুমি বোবা বানাইবা? ও আসমানের মালিক, ও কাবার মালিক, আমার সন্তানটারে যদি বোবা বানাও, আমার সন্তানটারে যদি অন্ধ বানাও, এই সন্তান তো ভিক্ষা করা ছাড়া উপায় থাকবে না। আল্লাহ গো, আমার এই সন্তানের যে বিপদে দিলা, এই বিপদে আমি চিকিৎসা কোথায় করব? তুমি আমার সন্তানটারে অন্ধ বানাইছো, বোবা বানাইয়া দিলা গো। এই সন্তান তো বুকের দুধ পান করে না, একটা নয়, দুইটা নয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় তিনটা সমস্যা। কয়টা সমস্যা? জোরে কোন? একসাথে। এক নম্বরে চোখে দেখে না রে ভাই, দুই নম্বরে কথা বলে না, আওয়াজ করে না, কান্নাকাটি করে না, শব্দ করে না, তিন নম্বরে খাবার খায় না। তিনটা সমস্যা যদি হয় রে বন্ধু, কোন মা কি ঠিক থাকতে পারে? জোরে কোন? এইবার ফাতেমা দুইটা চোখের পানি ফালায়া কান্দে গো। ফাতেমা দুইটা চোখের পানি ফালায়া কান্দে আর কয়, ও কাবার মালিক, আমার সন্তানটারে তুমি অন্ধ বানাইলা, কেন আমারে জাদু দিলা, কেন আমার বোবা বানায়া দিলা গো, কেন আমার অন্ধ বানায়া দিলা, কেন আমার জাদু খাবারে খাই না? এই তিনটা সমস্যা যদি থাকে গো, এই সন্তান তো বাঁচানো যাবে না। কথা কোন ঠিক কিনা? ওরা আয়া গো দেখাই কারে গো, দয়াল সারে ওরা দেখে না, আমি কারে জানাই, কারে বুঝাই মনে বেদনা, আমি কারে জানাই, কারে বুঝাই মনে বেদনা। মন দিলাম, প্রাণ দিলাম গো, আমি মন দিলাম, প্রাণ দিলাম গো, সয়াল দিলাম আমি সব দিয়া তোর মন পাইলাম না, আরে কি আছে
না আমি সাবতিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা মায়ের মনে আগুন জ্বলে রে আমার নাটোর জেলাবাসীরা মা সন্তান রে কত ভালোবাসে জনম দুখনি মা কান্দার কয় কাবার মালিক আমার সন্তানরা চোখের পাতা খোলে না আওয়াজ করে না কান্নাকাটি করে না খাবার খাই না গো ও কাবার মালিকের রে এই সন্তান যদি চোখে না দেখে তাতে সমস্যা নাই কারণ অন্ধ মানুষও বাঁচানো যায় কথা কোন ঠিক কিনা কি অন্ধ মানুষ আছে না নাই কথা বুঝতেছেন আপনারা আমার ভাষা কি বুঝতেছেন না 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 ইয়া তো খেত বলতে হবো যা আছে কপালে কথা সকালে নাকি কি ভাই কষ্ট হইতেছে আর কিছুক্ষণ চলবে হ্যাঁ আলহামদুলিল্লাহ দেখেন এই যে যুবক আমার মাহফিলের যুবকরা বেশি হয় এজন্য কিছু হুজুর করে আবার টাটায় আমি বলি টাটাই টাটাই গিয়া যুবক ভালো পুরো সমাজ ভালো কথা বল না কে আগে যুবকরে পাগল করতে হইব কথা বল ঠিক কিনা মুরব্বী দেখেছি না যুবক ভালো সমাজ ভালো কথা কন তাহলে যুবকদের দরকার আছে না নাই আরেকটু জোরে করে আছে না নাই এই যুবক ভাইরা বলো আওয়াজ দিয়ে বলবো নেশা চলবে না বন্ধ হবে আরেকটু জোরে বলো নেশা চলবে না বন্ধ হবে ঠিক আছে ওয়াজ চলবে এখানে বোঝা গেছে কথা কও না কে এই বে জোরে গোয়া লাগবো বেটা সাওয়ালের মতো কথা গোয়া লাগবো কি ভাই কষ্ট হইতেছে আল্লাহ আকবার কোন মায়ের মন মানে না কতক্ষণ ঠিক কিনা সন্তানের যদি বিপদ হয় পৃথিবীর সব মানুষ সহ্য করতে পারে কিন্তু মা সহ্য করতে পারে না কতক্ষণ ঠিক কিনা এই জন্য তো আমি বলি বনে চলে বন বাদুরি সাউজলে তার বুকে এমনি মারে সংসারে না পড়লে হাজার দুঃখে বিদেশেতে কারো যদি ছেলে মহিলা পশু পাখি জানার আগে আগে জানে মায়ের জোরে জোরে কোন কথা ঠিক কিনা ধাক্কা দেয় মায়ের মনে ধাক্কা দেয় অত জোরে মুরব্বী আওয়াজ দেয়া লাগবে না পিছনের কথা কিন্তু টান দিয়ে ফাঁস করে দিল যখন চামড়া ছিল টাইট তখন করছে ফাইট কারণ চামড়া হয়েছে ডিল তসবি হাতে মসজিদ লোক দেখানো ইবাদত করে এরকম লোক আসে না নাই দুই হাতে তসবি করে কি গুনে আল্লাহ দুই হাতে কি গুনে কোন আচ্ছা আপনাকে টাকা দিব দুই হাতে দুই ব্যান্ডেল দিব আপনি গুনে পারবেন হ্যাঁ কথা বলছেন ভাই কথা এই দুই হাতে কিভাবে গনে আবার গনে গনে আমি 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 বাস্তব প্রমাণিত গনে গনে আবার আমি মসজিদে ঢুকছি হুজুর হুজুর কোনে গেছিলা বাজে গেছিলা কয় হাজার টাকা আমার যে কয় কয় হাজার টাকা আমার তসবিহ গুনতে দিয়েছে এটা বন্ধ হয় না ফজরের নামাজ পড়ছে টুপিটা মাথায় দিয়া ক্ষেতের আল সোজা করতে গেছে কোদাল নিয়া তুমি যে ক্ষেতের আল সোজা করতেছো ক্ষেতের আল সোজা করতে গিয়া আর একজনের ক্ষেতের ভিতরে আধার ঢুকে গেছে ক্ষেতের আল 3 বেকা ঘুরে জহরে আজান দিছে কোদাল ফালাতে মসজিদের সামনের কাতারে দাঁড়ায় কয় কাতার সোজা করো নইলে নামাজ হবো না ক্ষেতের আল যে 3 বেকা করছে ওটা তোমার সই করে না মসজিদের কাতার সোজা করার আগে ক্ষেতের আল সোজা করতে হবে কথা কোন ঠিক কিনা মনে হয় কষ্ট হইতেছে চলবে যাই মুরব্বীরা বাসি হতেছে চলবে হ্যাঁ মুরব্বী কেরা গুলো তোমার সাথে হের পাওয়ার এখন ভালো আছে
তোমার যদি এখনো তার আওয়াজ ভালো, পাওয়ার ভালো, বিয়ে করলি দেখো 3 দিন পরে তোমার বউ থাকবে স্যার, আর এগারে বউ এখনো ঠিক আছে। তোমার বউ থাকবো কেমনে? এই যুবক ভাই, কথা তো এগুলো বলতেই হয়। আমাদের কাছে ফোন তো আসে, আমরা তো জানি প্রতিটা ঘরে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব আছে না নাই, বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না নাই। আজকে আমি আলোচনা দিয়ে যাচ্ছি, বেশি দূরে নয়। আপনাদের এই কোরআনের ভিতরে উল্লেখ করা আছে সূরা আল আরাফ 204 নম্বর আয়াত। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, তোমরা কথা বলবে না, হই হুল্লা করবে না, নীরবতা পালন করে শুনবা, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আজকে বলে দিয়ে যাচ্ছি, আমার ওয়াজটা যদি আপনারা মাঠে না রেখে বাড়িতে নিয়ে যদি আমল করতে পারেন, খোদার কসম আপনার ঘরের ভিতর অশান্তি দূর হবে, আল্লাহ বরকত দিবে, আল্লাহর রহমত নাযিল করবে। দলিল আছে না নাই? তোমার বাড়ি কিন্তু বড় বড়, কারণ ভালো লাগে লা ইলাহা ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখার লইতাম জীবনে, নিদান কালের বন্ধু গো নবী, নিদান কালের বন্ধু গো নবী, দাঁড়াও একবার সামনে, সনমের মতো দেখার লইতাম জীবনে, ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখার লইতাম জীবনে, লা ইলাহা একসাথে লা ইলাহা, আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই আমার, তুমি বিনে গোপেন্দ্র নগরবাসী কে আছে আমার, আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই আমার, তুমি বিনে নাটোর জেলায় কে আছে আমার, চাই না আমি সাথে কুলমান, চাই না আমি সাথে কুলমান, রাইকো মায়ার নজরে, নবী দাঁড়াও একবার সামনে, সনমের মতো দেখার লইতাম জীবনে, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ভালো লাগে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লিমু আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে কোরআনের মজলিসে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, বসার জন্য সুযোগ দিলেন, নেক বাপের নেক বেটাদেরকে মাহফিলে হাজির করলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। সালাম পাবে, দিও না, আছে না নাই? কথা কন না কে? সত্য কথা যেটা সেটা তো বলতেই হবে, কথা ঠিক কিনা? সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না, কথা ঠিক কিনা? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। এই যুবক কথা কস না কে? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটাই আছে দর্শক হলো টিভি সিনেমায়, গোবিন্দ নগর
ধ্বংস হলো টিভি সিনেমায়, নাটোর জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার মুখে ওয়েলকাম জানায়। জোরে জোরে কথা ঠিক কিনা? ঠিক আছে। আর নুনান্তে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। বাংলা বোঝে না, হিন্দি ছবি দেখে, এরকম পিলার আছে না নাই? কথা কম না কে? সারা গ্রাম ঘুরে একটা টিভি পাওয়া যায় না, এখন ফকিন্নির পোলা হেয়াও টিভি কিনছে। কথা কয় না কে রে? আরে নুনান্তে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি রাত 12টার পরে দেখায়। মুরব্বীরা সাস্টালে যায় আরে আরে চায়। বাবাজি রাগ করলেন মুরব্বী? আপনার কথা কই না, কিন্তু অনেক মুরব্বী আছে সকালবেলা ফজরের নামাজ পড়ে মাথা টুপিটা করে না, সাস্টালে যায় একটা চা হাতে নিয়ে কই কি লাগাইছে সেটা জাগা নাকা দে। কি মুরব্বী রাগ করতেছেন? করেন, আর দাওয়াত না দিলেন তাই কি হবো? যেটা সত্য এটা বলেই যাবো, কতক্ষণ ঠিক কিনা? আচ্ছা আমি কি কিছু ওয়াজের ভিতর কিছু কিতে কথা বলতে পারবো? আপনারা সবাই অনুমতি দিলেন তো? সবাই দিলেন? মানে আমার ওয়াজ আবার কিছু সময় তিতা কথা বের হয়। আমি এক জায়গায় ওয়াজ করে গেছি, ওয়াজের শুরুতেই একটা হাদিস বলছে, আল্লাহ রাসূল বলছে মুদমিনুল খামার, নেশা সম্পর্কে। এখানে আসেন, একজন এখানে এসে বসেন। আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে প্রবেশ করে, আমার নবী বলছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। তাহলে নেশা সম্পর্কে আমি বলছি জর্দা গোল আলা পাতা সাদা পাতা খইনি বিয়ার ড্যান্ডি হুইস্কি মিথাডিন ফিথাডিন কোডিং ভাং সরো শাসি সিরোইন পেন্সিল ব্যারিটিন বটকা, যত নেশা আছে একটাও করা যাবে? আই যুবকরা আওয়াজ দাও, নেশা করা যাবে? তাহলে আমি ভালো ওয়াজ করছি, এই মুরব্বী হ্যাঁ লাগিয়ে গেছে, হে কই হুজুর আছে আপনার হাতে আমার কথা আছে কোন তাই কইতেছে নাই, হে কথা বলা দর্শকের ভিতর কম না, ঘরের ভিতর যা কম। তো ঘরের ভিতর আমাকে যা কয় হুজুর যে বিষয়ে আপনার কোনো জ্ঞান নাই সেই বিষয়ে আপনি ওয়াজ করেন না। তো বললাম না, সুন্দর কথা বলছি, যে বিষয়ে আমার জ্ঞান নাই সে বিষয়ে ওয়াজ করা যাবে না। তা আমার ভুল হয়েছে কোন জায়গায়? কয় আপনি দুইটা ভুল হয়েছে। বললাম কোনে কোনে? কয় একটা লোক বিড়ি সম্পর্কে কথা কইছেন, আর একটা লোক ওই যে বাথরুমের ভিতর বিড়ি খাওয়া। তো বললাম তাহলে দুটো কি জায়গায় ভুল হইলে আমাকে বুঝান। তো বলতেছে বিড়ি সম্পর্কে আপনি কি বুঝবেন, আপনি কি বিড়ি খান? বললাম না। তাহলে আপনি বুঝেন না। বললাম তাহলে একটু বুঝান। হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। আবার কইতেছে হুজুর আপনি যে বাথরুমের কথা বলেন, বাথরুমে বিড়ি খাই, এটা এই বিষয়ে কি আপনার কোনো জ্ঞান আছে? বললাম না। তাহলে একটু কল, বাথরুমের ভিতরে বিড়ি না খালি ক্লিয়ার হয় না। এরকম নেশাখোর আছে না নাই? বাথরুমের ভিতর বিড়ি খাওয়ার নেশাখোর আছে না নাই? আওয়াজ দেখুন, আছে না নাই? খাওয়া যাবে? খাওয়া যাবে। একটা কুকুরের দিকে লক্ষ্য করে, একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। একটা কুত্তার ভিতর আদব আছে, তোমার ভিতর আদব নাই, কতক্ষণ ঠিক কিনা? আদবের দরকার আছে না নাই? আর একটু জোরে বলে আছে না নাই? আচ্ছা আপনারা কি আমাকে একটু সময় দিবেন? সবাই রাজি? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। পিছনে অনেক কষ্ট করে বসছেন, আপনারা এই যে সামনের দিকে একটু আগাইলে পিছনের ভাইদের বসার সুবিধা হবে। আসেন একটু সামনের দিকে, একটু ঝুঁকিদের সবাই একটু আগে আসেন। আসেন একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা আগা সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা। আপনি মেঘের বালক নবীজি, আপনি মেঘের বায়ানো নবীজি, আপনি মেঘের বায়ান নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়ানো নবীজি।
পেয়েছি আপনি মেহেরবান লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শুকরিয়া আদায় করছি কার? একসাথে বলেন কার? বেজার হইছে কে? কে রে? শয়তান। খুশি হয়েছে কে? এর দলিল আছে রে নাই? আল্লাহ বলছে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7, আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা আল্লাহু আকবার বলবেন। পারবেন সবাই? সবাই রাজি তো? আল্লাহ বলছে যেইখানে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে, এই যে আপনারা শুকরিয়া আদায় করছেন এখন করলেন, আল্লাহ বলছে ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছে যখন তোমাদের সামনে এই যে এখন আপনারা সকলে আল্লাহর শুকরিয়া আদায় করছেন, আল্লাহ বলছে যারা আমার নাম শোনার পরে তাদের অন্তরের ভিতর ভয় আসে, কি আসে? ভয় আসে। এবং আমার দেওয়া কোরআনের আয়াত যখন তিলাওয়াত করা হয় তারা মনোযোগ সহকারে শুনে তাদের ঈমানি শক্তি আরো বৃদ্ধি পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ বলে আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিটার নিয়ামতকে আমি আল্লাহ বাড়ায় দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার মুরব্বি বাবারা, আমার রাসূলের উপর দরুদ শরীফ পড়লাম। আমার রাসূল বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলছে মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি বিআশরান, যে ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়বে গো আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার মুরব্বি বাবারা, আমি তোমাদের মসজিদে নামাজ আদায় করলাম রে আমার নাটোর জেলাবাসীরা, আজকে তোমাদের গোবিন্দনগর মসজিদে আমি মাগরিবের এবং ইশারের নামাজ আদায় করলাম। এই নামাজের ভিতরে আমি লক্ষ্য করে দেখলাম মেহরাব শরীফের সামনে ওইখানে একটা বই রাখা আছে, কিতাব রাখা আছে। কিতাবের নাম হচ্ছে ফাজাইলে আমল। আছে না নাই? জোরে কোন। আপনাদের কিতাবের মধ্য থেকে একটা ঘটনা আমি বইলা দেই। আমার দয়াল নবী মায়ার নবী মেহরাব শরীফে ওঠে রে ভাই, আমার নবী আলোচনা করবে। আমার নবী যখন মসজিদে প্রবেশ করে গো, আগামীকাল চাঁদ দেখা গেলে কি হবো? এলাকায় রোজা আসবে। আমার নবী এই যে জুমা পড়াবে, শেষ জুমা। কোন জুমা? মানে এরপরে আসবে রোজা, এরপরে কি? রোজা। আল্লাহ আকবার। টাটকা ওয়াজ, যেই ওয়াজ আমার নবী এই মুহূর্তে করছে সেই ওয়াজই আমি আপনাদের মাঝে দিচ্ছি। আমার রহমাতাল লিল আলামিন মসজিদে যাই রে আমার নাটোর জেলাবাসীরা, আমার নবী যখন মেহরাব শরীফের উপরে একটা পা বাড়ায়া দিছে গো, আবু বকর তাকায় দেখে, ওমর তাকায় দেখে, ওসমান তাকায় দেখে, আমার রহমাতাল লিল আলামিন নবীর মনটা বেজার হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবী যখন প্রথম সিঁড়িতে পা রাখে রে ভাই, আমার নবীর চোখ দিয়ে টাগুবাক করে পানি আসে রে। আর আমার নবী কয় আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখছে তবুও বলেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রাখে তবুও বলে আমিন। নামাজের শেষে আমার নবী তাকায়া দেখে ও একটা সাহাবী বের হয় না। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, জীবনের কথা আলোচনা শুনলাম, এরকম তো ঘটনা কোনোদিনই ঘটে নাই। আমার নবী বললেন কি ঘটনা গো? এটা গেছে। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আপনি প্রথম সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন। কারণটা কি? আমার নবী কয় সাহাবীরা রে,
এই ঘটনা জানতে চাই না আমার নবীর দিকে সাহাবীরা তাকায় কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি আমিন কইছেন তাতে কোনো দুঃখ নাই কিন্তু আপনি কেন চোখের পানি ফেলায়া কানলেন আমার নবী কয় সাহাবীরা রে আমি যখন প্রথম সিঁড়িতে পারা গেলাম জিবরাইল আমিন আমার কানে কানে দাঁড়ায়া বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আল্লাহর সালাম নিন আমি জিবরাইল আমিনের সালাম নিন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি ওই ব্যক্তিটা ধ্বংস আমি বললাম কোন ব্যক্তি ওই ব্যক্তিটা ধ্বংস আমি বললাম কোন ব্যক্তি জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি যেই ব্যক্তিটা মাহে রমজান মাস পাওয়ার পরেও জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না ওই ব্যক্তিটা ধ্বংস আমি বললাম আমিন দ্বিতীয় সিঁড়িতে পার গেলাম এইবার জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই ব্যক্তিটা ধ্বংস আমি বললাম কোন ব্যক্তি জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো যেই ব্যক্তিটা আপনি নবীর নাম শোনার পরেও দরুদ পড়ে না ওই ব্যক্তিটা ধ্বংস আমি বললাম আমিন তৃতীয় সিঁড়িতে পারা গেলাম জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি ওই ব্যক্তিটা ধ্বংস হোক আমি বললাম কোন ব্যক্তি জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এই দুনিয়ার বুকে যেই ব্যক্তিটা মা বাবারে পাইলো অথচ খেদমত করতে পারলো না ওই ব্যক্তিটা ধ্বংস আমি বললাম আমিন এইবার আপনারা বলেন কয়টা সিঁড়ি জোরে কোন আপনাদের মসজিদে আছে না নাই আর একটু জোরে কোন আছে টাটকা আওয়াজ মানে বেদাল আছে কালকে শুরু হবে কি এতদিন হুজুররা ওয়াজ করছে পর্দার ওয়াজ মহিলারা পর্দা করো মহিলারা পর্দা করো মহিলারা যখন পর্দা করলোই না এখন পুরুষে এই মাস পর্দা করবো হোটেলে হোটেলে পর্দা লাগাইলো কি কেউ আমি বুঝি না সব বুঝি যাইবো হোটেলে যাওয়ার সময় একবার ডাইনে চাইবো একবার বামে চাইবো আপনি চাইছেন আমি চাইছি এরকম করে চাষে দেখে টুক করে ঢুকে পড়বো এবার খাবে আচ্ছা মতো খায়া টিস্যু একটা হাতে নিয়ে মুছবো এমন ভাবে মুছবো মনে হয় ও 14 মাস ধরে রোজা রাখে আছে না নাই এবার ইফতারির সময় দৌড়া মসজিদে আসবো যে বাড়ি দাওয়াতের অনুষ্ঠান ওই অনুষ্ঠানের সামনে ডিশের বলের সামনে বৈশা সবাই তো যারা রোজা আছে তারা তো আচ্ছা মতো খাবে কথা কোন ঠিক কিনা তারা মনের মতো খাবে আর ওই বদমাইশ এত খা আল্লাহ তোর মুহে রুচি দিছে ও খাইবে যায় ভাল লাগে না ওর কাছে ঘষি ঘষি লাগে গোবর গোবর লাগে ওড়া নেই টুহিডা নেই কে রে পাকাইছে কে রে ভালো হয় নাই আর সে রোজা রাখছে ওখানে টুক টুক করে খাইতেছে কথা কোন ঠিক কিনা আর ও কাছে ভালো হয় নাই নুন কম হইছে ওর সাপাই বাইরে দরকার কথা কোন ঠিক কিনা ভাই তোর কাছে কিসের ভালো লাগবে রে তুই তো রোজা রাখছ নাই আপনারা মনে কষ্ট পেতেছেন একটু বলা যাবে তো হ্যাঁ চলবো আল্লাহ আকবার বল কয় ব্যক্তি ধ্বংস দলিল আছে না নাই একজনে উল্টাতে পারে না তিনজনের ব্যক্তির ব্যাপারে আমার নবী তিনজনের ব্যক্তির ব্যাপারে বলছে আমিন তিনজনই ধ্বংস হবে তার ভিতরে একজন লোক যারা মাহে রমজান মাস পাওয়ার পরে জীবনের গুনাহ মাফ করে নিতে পারবে না কতক্ষণ ঠিক কিনা 2 নম্বরে কেরা
আমার নবীর উপর যারা দরুদ পড়ে না, কথা কোন ঠিক কিনা? 3 নম্বরে যারা বাপ মায়ের খেদমত করে না। আচ্ছা, বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াজ করছে কিরা? জোরে কোন? আর আমার নবীও বলছে, আল্লাহ বলছে, আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম, কথা কোন ঠিক কিনা? আর সেই মায়ের মনে কষ্ট দেয় এরকম পিলার আছে না নাই? হ্যাঁ জোরে কোন, আছে না নাই? বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না, বাপ মা মরে গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষ খাওয়ায়। আর এই হুজুর ঘরের ভিতর ভেজাল আছে, এই হুজুররা যায় যা খায় আর দোয়া করে, আল্লাহ আমার আব্দুর রহমান ভাই গরু জবাই করে খাওয়াইতেছে, আল্লাহ তোমার কাছে দোয়া করি আমার আব্দুর রহমান ভাই প্রতি বছর এরকম করে খাওয়াইবো, আমরা খালি খামু আর খামু। এই হুজুর ঘরের ভিতর ভেজাল আছে না নাই? কথা কও না কে? আর উচিত ছিল ওই মজলিসের ভিতর তারে দাঁড় করলো, আব্দুর রহমান ভাই দাঁড়াও, এত টাকা খরচ করে গরু জবাই করে মানুষকে খাওয়াইতেছে, দাঁড়াও। কি হয়েছে? তুমি বলো, তোমার বাপ মায়ের বাচ্চা থাকতে বাদ দিছাও কিনা? তোমার বাপ মায়ের বাচ্চা থাকতে বাদ দিছে কিনা বলো? যদি দিয়ে থাকো তাহলে আত্মা করে দোয়া করবো, আর যদি না দাও তোমার দোয়া আমরা করবো না, তোমার দাওয়া তোমার চাই না, কথা কোন ঠিক কিনা? একটাকে সাথ করেন সব ভালো হয়ে যাবে। তোমরা তো উচিত কথা কও না, খালি খাওয়ার দান্দায় থাকো। খাবো এটা তো হুজুরে কয় না, আর আমি কই, আমি ওপেনে বলি, যারা বাপ মায়েরে বাদ দাও না, অনলাইনে বলি, ইউটিউবে টুইটারে ফেসবুকে সব জায়গায় বলে দেই, আমারে তারা দাওয়াত দিও না, যদি দাও তাহলে জুত দিয়ে বাড়ি দিও, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আবার কবেন না হুজুর এত বড় কথাগুলো আপনাদের কাছে আমি আপনাদের বিচার ছুড়ে দিলাম, সত্য কথা বলবেন। আপনারা বলেন, যেই সন্তান বাপ মায়ের বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে গরু কে উঠস কে সারা পৃথিবীর মানুষকে যদি খাওয়াই কোনো লাভ হবো? সত্য কথা বলেন, কোনো লাভ হবো? তাহলে এবার বলেন, বাপ মাকে বাদ দেওয়ার দরকার আছে না নাই? ভালোবাসার দরকার আছে না নাই? যারা বাপ মায়ের বাদ দেয় না, কাপড় দেয় না, দেখবেন তাদের ভিতরে ভেজাল আছে। কি আছে? জোরে কোন? নামাজের রস সব হুজুর করে, রোজার রসে যে রোজা শুরু হবে না, দেখবেন কালকে থেকে হুজুরের সবাই করবো না, এগুলি সবাই জানে, কিন্তু ঘরের রস একটু করার দরকার আছে না নাই? কথা কন নাকি, আছে না নাই? দেখবেন কিছু পোলাবান আছে, বাপ মা যখন অসুস্থ হয়, ও তো রয়েছে নাটোরে, ও রয়েছে ঢাকায়, ও রয়েছে রাজশাহী চাকরি করে, এবার ছোট ভাই তো ফোন দিয়ে করতেছে, হ্যালো ভাই আম্মা তো অসুস্থ, সে কয় যা গোবিন্দনগর সরকারি হাসপাতাল থেকে ওষুধ নিয়ে আইগা, ঠিক আছে। আর 1 মাস পরে শাশুড়ি অসুস্থ হয়েছে, শালি ফোন দিছে, হ্যালো দুলাভাই আম্মা অসুস্থ। কি করছে? তাড়াতাড়ি যা, নাটোরে হইব না, সরাসরি রাজশাহী নিয়ে যাবি, সবচাইতে ভালো ক্লিনিকে নিয়ে যাবি, যত টাকা লাগে আমি আছি। আমার ফকিন্নির বেটায় আমি কোটি কোটি হয়েছি, কথা বল না কে? নিজের বাপ মা অসুস্থ হইলে ওর টাকা থাকে না, সরকারি হাসপাতাল খোঁজে, আর শ্বশুর শাশুড়ি অসুস্থ হইলে ও প্রাইভেট ক্লিনিক খোঁজে। আছে না নাই? আমি বলতেছি এদের ভিতর ভেজাল আছে। কি আছে? জোরে কোন না কে? কারণ প্রথমে ফোন দিছিল ছোট ভাই, এখন ফোন দিছে শালি, কথা কোন ঠিক কিনা? আপনি ঘুরে ঘুরে দেখেন, কে তথ্য নিয়ে দেখেন, ওর কাছে বইয়ের সাথে শালি আপন। আবার নাউজুবিল্লাহ কো গিয়া এড়ি এটাই ঠিক, যা দেখেন গা, তথ্য নিয়ে দেখবেন ওর ভিতর ভেজাল আছে। কি আছে? আরো জোরে করে কি আছে? কারণ শ্বশুর বাড়ি গেলে শালি মাথা টিপে দেয় আর কানের কাছে ঠোঁট লাগায় গান গায়, রঙিন সুতা রঙিন জামা মালা দেয় পতি, শালির না দেখলে দুলাভাই হয় অস্থির। নাউজুবিল্লাহ বল। এর ভিতর কি আছে? জোরে বল। এই ভেজাল বন্ধ করতে হবে, কথা বল ঠিক কিনা? আগে নিজের বাপ মায়ের ভাত দিতে হবে। যারা নিজের বাপ মায়ের কষ্ট দিয়া শ্বশুর শাশুড়ি খেদমত করে, এদের ভিতর ভেজাল আছে। কি আছে? জোরে কোন? এইবার
নিজের বাপ মায়ের আগে খেদমত করব, আত্মা বলে আমরাও গান গাবো। নামাজ পড়ো রোজা করো করো রে জিকির, ইমাম রে না দেখলে মুসল্লি হয়া যায় অস্থির। কথা কোন ঠিক কিনা? এবার বলেন বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? আমি কয়েকদিন আগে আমি কুমিল্লা একটা মাহফিলে গেছি, বাপ মায়ের খেদমতের কথা বলছি, এক লোকের গায়ে লাগিয়ে গেছে, এই লোক কমিটিতে যা ভেজাল লাগাইছে, হুজুরের এই কথা কইলো কিরা, আমি যে বাপ মায়ের বাদ দিই না এটা কইলো কিরা? তাহলে কোনছে ওয়াজ করমু কোনে? যারা বাপ মায়ের বাদ দেয় না তাদের যদি কলিজা ফোপরা মাইটা ফাইটা যায় তাতে কোনো সমস্যা আছে? জোরে কোন সমস্যা আছে? হক কথা বলা যাবে কি যাবে না? জোরে কোন যাবে কি যাবে না? বন্ধুরা রে আমার তিন ব্যক্তি ধ্বংস হইব, আমার পূর্বে যিনি বক্তা তিনিও আলোচনা করেছে, আমার আলোচনা শুনে নাও, ওই বক্তার আলোচনায় আমি টান দিয়ে নিলাম। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী বলেছেন, ভাই আনা মাদিনাতুল ইলমি আলিকুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজা আমার আলী। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একবারই কথা বলি, অন্য নয় বাড়ি আর যার বাড়ি আছে এখন ঘরে ঘরে আছে কি টিভি, যে ঘরে নাই টিভি হে ঘরে থাকতে চায় না বিবি, যে ঘরে আছে টিভি হে ঘরে ভালো হয় না বিবি। কথা কও না? এই মহিলারা সারা দিন দেখে খালি সিরিয়াল সিরিয়াল সিরিয়াল, সারা দিনের ভিতর 5 ওয়াক্ত নামাজ এক ওয়াক্ত পড়ে না, ফজরের নামাজ পড়ে না, জোহরের নামাজ পড়ে না, আসরের নামাজ পড়ে না, মাগরিবের নামাজ পড়ে না। এই নামাজগুলো মিস গেলে কাজা আদায়ের চিন্তা নাই, একদিন যদি সিরিয়াল দেখা মিস হয় পরের দিন ভোরে ঘুম থেকে উঠে এটা কাজা আদায় করে। আর এরা আমার ফোন দিয়ে হুজুর দোয়া করেন, আমার ঘরে শান্তি নাই, আমার বইয়ের খালি গুতাগুতি লাগে। আমি কই আমার দেখে মক্কা মদিনার ইমামকে দিয়ে দোয়া করলেও তোর ঘরে জীবনে শান্তি আসবে না, কারণ যতদিন তোর ঘরে থাকবে টিভি ততদিন ভালো হবে না তোর বিবি। কথা কোন ঠিক কিনা? কারণ তুমি চিন্তা করে দেখো ওই বিবিটার আবার এত দোষ তুমি কিনলে কেন? মেয়েটাকে একটু চিন্তা করে দেখো, মেয়ের পক্ষ থেকে মেয়েটা সারা দিন দেখে সিরিয়াল, নায়ক শাহরুখ খান, শাকিব খান, আর রাইতে হওয়ার সময় দেখা আইছে কালাসান। ও চিন্তা করে সারাদিন দেখলাম কি এখন পাইলাম কি? এরকম বেজাল আছে না নাই? আগেকার সময় প্রতিটা ঘরে ঘরে কোরআন তিলাওয়াত করতে আমরা ছোটবেলায় দেখতাম। এই মুরব্বি সাক্ষী দেন, হ্যাঁ মুরব্বি আপনি বলেন, প্রত্যেকটা ঘরে ফজরের নামাজের পর কোরআন তিলাওয়াত হইছে না? আর এখন কি তাই আছে? আর সেদিন নাই। কথা কোন ঠিক কিনা? এই মুরব্বিরা যখন এই যুবক খালি মানে ওয়াজ শোনাইলো না, ভালো করে শোনো। তোমরা যে বাসর ঘরে যাও কি দিয়ে কি করো? আরে দাদা ঘরের কাছে যা জিগেও হেরা কি করছে, হেরা যা বাসর ঘরে কি করছে, তারা বাসর ঘরে মিষ্টি মিষ্টি মধুর আলাপ করছে, নামাজ পড়ছে, যাই নামাজের মুসল্লায় দাঁড়ায় তারা কথা বলছে, তারা মধুর আলাপ করছে। আবার তারা ফজরের নামাজের আগে ফরজ গোসল হওয়ার কাজ হইলে ফরজ গোসল কইরা ফজরের নামাজ পড়িয়া ওই মহিলাটা ঘর ঝাড়ু দিছে, উঠান ঝাড়ু দিছে। লজ্জার খাতিরে তারা আগে উঠছে। আর এখনকার ডিজিটাল বিটিরা এসে আরে 10টা বাজে ঘুম ভাঙে না। কথা কও না? আর এই যারা করতেছে ঠিক তোমার দোষ আছে, তোমরা যে পাও সিবিতে ধরে রাখো। উচিত কথা বলার দরকার আছে নাই? আমি বলে দিচ্ছি এমন একটা আমল আছে কোরআনের ভিতরে, যুবক যারা বিয়ে করো নাই এখন তাদের এই আমলটা, যারা বিয়ে করো নাই এই আমলটা করবা। বাসর ঘরে গিয়ে তুমি এই যে ছোট্ট একটা সূরা, তুমি এই সূরাটা পড়বা, তোমার স্ত্রীর সামনের মাথার চুলটা টান দিয়ে নিয়া সূরাটা পড়ে একটা ফু দিবা, স্ত্রীকে মধুর আলাপ করবা, আর ওই ঘরের ভিতর নামাজ কায়েম করবা। ফজরের নামাজের আগে উঠা গোসল করে ওইখানে ফরজ নামাজ আদায় করবা। যদি করতে পারো কোরআন তেলাওয়াত করতে পারো, খোদার কসম ওই বিবিটা জীবনে তোমার কথার বিপরীত করবে না। খেলা তোমায় তাল তোমায় কলেজে নলেজে বিশ্ববিদ্যালয়ে জীবনে ফোন দিয়ে কবে নাই হ্যালো ভালো নাই, একবারে জম্মের ভালো আছে। আমলটা নেওয়ার দরকার আছে নাই? কোন জ্বালাই পড়ছে মুরব্বি কয় এই তো বিয়ে করছে, আবার করবো নাকি? থামাও দেখি। মানে যখন দেখছে লাভের কথা শুনছে তখন আবার নিব তালি। আচ্ছা যারা বিয়ে করছে 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 এদের একটা আমল দিয়েই যাই। আর কমনে যারা বিয়ে করেন হ্যাঁ কপাল খুলে গেল, হ্যাঁ আবার যারা বিয়ে করছে হ্যাঁ কপাল তো খুললো না। তাহলে যারা বিয়ে করছে তাদের এমন একটা আমল আছে, আল্লাহ রসুল বলছে স্ত্রীর এমন একটা অঙ্গ আছে যে অঙ্গের উপরে রাত্রে একটা হাত রাখবা, হাত রেখে আদর করবার না করে একটু হাত রেখে যদি একটু ভালোবাসা দিতে পারো, আমার রসুল বলছে সারা রাত দাঁড়াইয়া নফল ইবাদত করলে যেই সব ওইখানে হাত দিলি সেই সব।
এখন তো আবার ঠিকই দিছে এখন আল্লাহ আকবার বল কি আলোচনা চলবে না বন্ধ হবে এই একসাথে বলো চলবে না বন্ধ হবে বন্ধুরা রে আমার হযরতে আলীর মা মনে আছে হ্যাঁ নাম কি ঠিক আছে তো অনেকে চিন্তা করছে হায় হায় কি অস্কর রে আলীর বইয়ের নাম ফাতিমা এই নাম মায়ের নাম করতেছে তাই হইতেছে না জানতে হবে জানার দরকার আছে না নাই জোরে করে আছে না নাই এই ফাতিমা সেই ফাতিমা না যে আলীর বইয়ের নাম ফাতিমা এই ফাতিমা না কিন্তু এটা আসাদ বিনতে ফাতিমা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আল্লাহু আকবার বল বন্ধুরা রে আরে জনম দুকুনি মা সইতে পারে না নাটোর জেলাবাসীরা জনম দুকুনি মা কান্দে আর কয় কাবার মালিক একটা নয় দুইটা নয় তিনটা সমস্যা দিয়ে যাও সন্তান যদি চোখে না দেখে বাঁচানো যায় কথা না বললে বোবা হয়ে তবুও বাঁচানো যায় কিন্তু খাবার যদি না খাই গো এই সন্তান তো বাঁচানো যাবে না কথা কোন ঠিক কি এইবার রোগের চিকিৎসার দরকার আছে না নাই আর একটু জোরে করে আছে না নাই মা জননী সন্তানটার নিয়ে রওনা দিছে এইবার যাইতে যাইতে আমার নবীর দরবারে পৌঁছায় গেছে আল্লাহু আকবার কম আমার নবীর দরবারে যাইয়া কয় ও বাবা মুহাম্মদ দেখছো নি রে বাবা দেখছো নি আমার এমন একটা জাদু হয়েছে গো কাবার ভিতরে জন্ম নিছে এমন একটা জাদু আমার মালিকে দান করছে কাবার মালিকে দান করছে জাদু আমার পছন্দ হয় কিন্তু এই জাদু তো চোখের পাতা খোলে না এই জাদু তো কান্নাকাটি করে না এই জাদু তো কোনো আওয়াজই করে না ও মুহাম্মদ জানোনি এই জাদু খাবারও খাই না আমার নবী কয় ফাতিমা ফাতিমা তুমি কি চাও আমার দরবারে ফাতিমা কান্দার কই মুহাম্মদ আমি রোগী নিয়ে আইছি গো চিকিৎসা করাইতে চাই তোমার কাছে আল্লাহু আকবার আমার নবীর কাছে চিকিৎসার জন্য পাগল হয়ে গেছে গো আমার নবী কই ফাতিমা রে তোমার ছেলের তিনটা সমস্যা যেই কোন একটার চিকিৎসা আমি দেব আল্লাহু আকবার কয়টা একটা আরো জোরে ফাতিমা কই মুহাম্মদ রে তিনটা সমস্যা হইছে তুমি কয়টা দিতে চাও বলে আমি একটা রোগের চিকিৎসা করতে চাই ফাতিমা কয় ও মুহাম্মদ সন্তান যদি অন্ধ থাকে বাঁচানো যাইব সন্তান যদি আওয়াজ না করে কথা না বলে তবুও বাঁচানো যাইব কিন্তু খাবার যদি না খাই এই সন্তান তো বাঁচানো যাইব না এইবার তোমার কাছে একটা রোগের চিকিৎসা করা যদি দরকার হয় সেটা হলো আমার সন্তানরে খাবার খাওয়াইতে চাই আল্লাহু আকবার দেখেন মায়ের মন কি বাইরে আওয়াজ করে নাকি মায়ের মন চিন্তা করতেছে অন্ধ থাকলে তবুও বাঁচানো যাবে বোবা হলেও বাঁচানো যাবে কিন্তু খাবার না খাওয়াইলে তো বাঁচানো যাবে না অর্থাৎ একটা রোগের চিকিৎসা দিতে চাইছে আমার সন্তানের একটা চিকিৎসা করতে হলে আগে খাওয়াইতে হবে কথা কোন ঠিক কিনা এইবার ফাতিমা আলীরা এইভাবে ধরে নিয়ে কোলের ভিতর নিয়ে বলতেছে মুহাম্মদ আমার সন্তানটা অন্ধ থাক সমস্যা নাই বোবা হোক সমস্যা নাই কিন্তু আমার সন্তানটা যেন খাবার খায় আমি খাবার খাওয়াইতে চাই আল্লাহু আকবার আমার নবী যখন আলীর কোলের ভিতর নিছে আল্লাহ কয় জিবরাইল যা 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 আমার বন্ধুরে জানায়া দে আমার বন্ধু যেই সন্তানটারে কোলে নিছে এই সন্তানটার নাম রাখতে হইব আলী আল্লাহু আকবার কোন কি নাম রাখলো কে আরো জোরে কোন এইবার আমার নবী কয় ও ফাতিমা তিনটা রোগের ভিতরে একটা রোগের চিকিৎসা করতে চাইছি তুমি বলছো খাওয়াইতে হইব ঠিক আছে তোমার সন্তান আমি খাওয়াইতে চাই আমার নবী যখন আলীর মুখের ভিতরে জিহ্বাটা লাগাইয়া দিছে এইবারে ফাতিমা তাকায়া দেখে গো
আমার নবী যখন ঠোঁটটা লাগাইছে জিহ্বাটা যখন লাগাইয়া দিছে গো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমার নবীর জিহ্বা মুবারক পাইয়া গো মনের মতো করে সুইসা সুইসা আমার নবীর মুখের ভিতরে লালা মুবারকটা সুইসা সুইসা পান করতেছে। আল্লাহু আকবার। তারপর সব খুলে গেল। আমরা অনেকেই জানি না, এখান থেকে আওয়াজ খালি শুনলে হবে না, কিন্তু মনে করতে হবে। আপনার কি আলোচনা মনে থাকবে? এই যে আবার কবিতা, এটা কি আলোচনা? এইখান থেকে শিক্ষা নেন। যখন বাচ্চা জন্ম হয় তখন আপনারা তো বোঝেন না, তখন কি করতে হয়, কি খাওয়াইতে হয়, এটা অনেকেই বোঝে না। তখন সাথে সাথে মসজিদের ইমামরা ডাক দিবেন অথবা আলেম ওলামারা ডাক দিবেন, তাদেরকে ডাক দিয়া তাদের মুখে একটু খেজুর দিবেন। তারা খেজুর চাবাইয়া একটু লালা ওই বাচ্চাটার মুখের ভিতর ঢুকাই দিবে, এতে আল্লাহর রহমত বরকত দিবে। যেরকম সুবহানাল্লাহ। কি জানার দরকার আছে নাই? বন্ধুরা রে আমার আলোচনা শুনে কষ্ট পাইও না, ভালোর জন্য বলতেছি, ভালোর জন্য বলতেছি। যদি হুজুরদের আলোচনা ভালো না লাগে, হুজুরের বিরোধিতা করা যাবে না। কথা কোন ঠিক কিনা? কি বিরোধিতা করা যাবে? কথা কোন নাকি করা যাবে? দুনিয়াতে আসছে তখন হুজুর কাজে লাগছে না? ডান কানে আজান বাম কানে ইকামত দিছে কিনা? কথা কোন ঠিক কিনা? এটার দরকার আছে না নাই? আবার যখন বিয়ে করো তখনও হুজুর লাগে, আবার যখন মরবে তখনও হুজুর লাগে। কথা কোন? আমরা যদি না চাই চলে, কিন্তু তোমাদের আসতেই হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলি, সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘিনা, মরার পরে কাছে লাগবে একবার ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মারবিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মারবিয়া হইতো না। এই মোল্লা আরে সারা তোকে খবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে খবর দিব না। তোর মা বাবা চাইদিন চাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই বললে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা ফিরকাই বললে মোল্লা চেনে নইলে চেনে না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে তাপর দিব না। তাহলে মায়ের মনে একটা চিকিৎসার সফলতা পাইছে। কতক্ষণ ঠিক কিনা? এইবার আমার নবী কয় ফাতিমা রে, এইবার তোমার সন্তান খাবার খাবে, আর কোনো সমস্যা নাই, নিয়ে যাও। ফাতিমা কয় মুহাম্মদ রে, যেই ডাক্তার একটা রোগের চিকিৎসা করতে পারে রে, সে তো দুইটাও পারবে। আল্লাহ করে কথা। আমার নবীকে কি বলতেছ? বলতেছে মুহাম্মদ, আমার সন্তান খাবার খায় না, তোমার জিহ্বা মুবারক চুইসা চুইসা পান করছে, আমি বুঝে ফেলাইছি। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভাবে জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ করে না টোরের জেলায়। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভাবে জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ করে সর্বদায়। নদীর কুল ভাঙে আওয়া কুল গড়াও, একই তোমার খেলা। সকাল বেলার দনি ফকির করো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। আপনারা সকলে শুনবেন, চারপাশে কি বিষাক্ত সাপ, এই সাপের সাথে আলীর খেলা হবে। আর এই মুহূর্তে আলীর মা একটা নাম রাখবে, সে নামটাও কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। আল্লাহু আকবার। আলোচনাটা আমি করব তার আগ মুহূর্তে, আমি যেহেতু গভীর রাত হয়ে গেছে, আমি
আজকে গোবিন্দনগর কবরস্থানের উন্নতি গল্পে মাহফিল, কারো মা, কারো বাবা, কারো দাদা, কারো দাদি, কেউ না কেউ কবর আছে, কথাগণ ঠিক কিনা? আমরা তো মধুর আলাপ করতেছি, মধুর আলাপ শুনতেছি, আমরা তো কত সুন্দর করে আমরা প্যান্ডেলের ভিতর বসে আছি। কিছু লোক কবরের ভিতর যারা শুয়ে আছে, কার মা কার বাবা যেন কাঁদতেছে যে বেটা আমি তো তোদের কাছে একটা শাড়ির আবদার করি না, এক প্লেট ভাত চাই না, একটু দোয়া কর, কবরে আযাব সহ্য করতে পারি না। ভাই না জানি কার কবরে আগুন জ্বলে, না জানি কার কবরটা কোন হালতে রয়েছে, আমরা জানি না, কথাগণ ঠিক কিনা? এই জন্য কবরবাসীদের স্মরণে আজকের মাহফিল। আমাদের একদিন যাইতে হবে। আমরা তো দুনিয়ার ঘরটা সাজাইলাম, লক্ষ লাখ টাকা খরচ করে আমরা এত সুন্দর করে একটা বাড়ি করলাম, কিন্তু এই বাড়িতে অনেকে ঘুমানোর টাইমটা পাই না। বাড়ি করা শেষ, মালাকুল মউত হাজির, কথাগণ ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল আমারও খাইতে হবে, আপনারও খাইতে হবে, কথাগণ ঠিক কিনা? তো এই কবরটাকে আজকে আমরা সাজানোর জন্য কবরবাসীদের উদ্যোগে এত সুন্দর একটা মাহফিল। আজকের মাহফিলে কোন ব্যক্তিরা আছেন কোরআনকে ভালোবেসে আল্লাহ এবং রাসূলের প্রেমে পাগল হয়ে আজকের এই কবরস্থান উপলক্ষে কবরটাকে সাজানোর জন্য, নিজের জন্য হোক, বাবা মায়ের জন্য হোক, এই কবরের স্থানে আমরা দান করার জন্য কোন ব্যক্তিরা আছেন যে হুজুর 5,000 10,000 টাকা দান করতে পারবে, এমন কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি আমি এরপরে আলোচনাটা আমি আপনাদের মাঝে ফিনিশিং দেবো। মাওলা আলীর লম্বা একটা ঘটনা। এই বিষাক্ত একটা সাপ, গ্রামবাসীরা মারতে সাহস পায় না। একজন কয় ছুরি দাও, আরেকজন বলে ওর গায়ে ছুরি ঢুকবে না, আরেকজন বলে গুলি করো, কয় না ওর গায়ে গুলি ঢুকবে না, বলে বন্ডম তীর মারো, বলে তীর যদি ওর গায়ের ভিতর না ঢোকে তাহলে এই সাপটা তো বাচ্চাটাকে ধ্বংস করবে। লম্বা একটা ঘটনা। এই বাচ্চাটাকে কেউ মারতে পারবে না, গ্রামের মুরব্বীরা পর্যন্ত হিমশিম খাবে, যুবকেরা যার যার মতো পালাবে, ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চা বাম হাত দিয়ে সাপের কাল্লা ধরবে।